লাইভ লেখা উঠছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলা আতাইকুলা থানা লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অর্থাৎ শ্রীপুর পাড়ে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসামতি নদীর বর্তমান খুবই ভয়াবহ অবস্থা। এই বাড়িটা হচ্ছে আমার নানার মোহাম্মদ সাত্তার খার। তার মূলত জমি যেটা ছিল, এখানে আমার খালার বাসা ছিল, অলরেডি ভেঙে গেছে। এদের ওয়াশরুম চলে গেছে, এদের টিউবওয়েলও কখন যেন চলে যায়। একটা ঘর ৪ চালি ২০ ঘর চলে গেছে, ওয়াশরুম চলে গেছে। ওই পাশে তারেক ঘরে একটা গোয়াল ঘর, নতুন গোয়াল ঘর করা হয়েছে, মনে হয় ১ বছর বয়স হয়েছে। তারপরও নতুন গোয়াল ঘর এই নদী খননের জন্য চলে গেছে। আমরা মোটামুটি যখন নদীর কাজ শুরু হয়েছিল আমরা সবাই খুশিতেই ছিলাম, কিন্তু এখনও খুশি আছে। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটা সাংবাদিক বন্ধুদের কাছে যদি যায়, তারা যদি আসে যে দেখে যে মূলত যাদের মূল জমি, ওই জমিটা ঠিক রেখে সরকারের পক্ষ থেকে যদি পাইলিং করে দেয় অথবা ব্লক করে দেয়, ব্লক সিস্টেম আর পাইলিং সিস্টেম যদি করে দেয়, তাহলে যার যার মালিকানা জায়গায় কিন্তু তারা বসত করতে পারবে। আর এই পদক্ষেপ যদি না নেয়, যাদের বাড়ি নদীর পাশে আছে সব বাড়ি কিন্তু শ্রীপুরের বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমার নানি বাড়িতেও অনেক ক্ষতি হয়েছে। সামনে হচ্ছে আর একটা মাসুদ মামার বাড়ি, অর্ধেক এক কথা নদী নিয়ে চলে গেছে। এই নদীটা ছিল একদম মরা। জাগ্রত হওয়ার পর মূল যাদের মালিকানা জায়গা যখন চলে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না। তখন জনসাধারণ বা তাদের একটাই দাবি দেওয়া থাকে যে আমাদের যেটা মূল জায়গা, ওই জায়গাটা আপনারা পাইলিং অথবা পিলার করে অথবা ব্লক সিস্টেম করে দেন, যাতে আমাদের মূল জায়গাটা আমরা বসত করতে পারি। অনেকের বসত বাড়ি ভেঙে চলে যাচ্ছে। এটা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন কোনো সাংবাদিক বন্ধু, তারা আপনারা আছেন এবং ভিডিওর মাধ্যমে কিংবা সেনাবাহিনীর লোকও যদি দেখে থাকেন, তাহলে আসেন, দেখেন, আবার নতুন করে সলভ করে দেন, যাতে তারা বসত করতে পারে। নিজের বসত বাড়ি কিন্তু ভেঙে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।